ওগো দয়ার নানা জান ওগো সরওয়ারে মদিনা তোমার নাতি হুসাইন হলো কারবালায় রওয়ানা আখিরি সালাম ওগো নানা জান ছেড়ে যাই সোনার মদিনা আখিরি সালাম নাও গো নানা জানো ছেড়ে যাই সোনার মদিনা। বাবাজি আমার ভালো করে বুঝুন, বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে তিনি শহীদ হয়েছেন আর কিসের জন্য তিনি শহীদ হয়েছেন। হে বাবাজি সোনাবানি কামার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের ক্ষমতা ছিল, হে বাবাজি সোনাবানি কামার আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিফা চারটি খলিফা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি আর চতুর্থ বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে আলী তিনি ছিলেন পাক পাঞ্জাতনের মধ্যে একজন আর ইনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন করতেছেন আপনার কাফেরেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন। এমন তো অবস্থাতে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হয়েছেন, তিনারা বড় হয়েছে। এ বাবাজি হযরতে আলী তিনাকে যখন শহীদ করে দিলেন, তিনার পরে তিনার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার ক্ষমতা পেয়ে গেছেন। কারণ আল্লাহর নবীর যে খেলাফতের সময় আল্লাহর নবীর যে ক্ষমতা আমার যখন আবু বকরকে দিয়েছিলেন, পরস্পর ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। হযরতে আলী দেশ শাসন করতেছেন, ইসলামিক শরীয়ত অনুসারে সারা বিশ্ব শাসন করতেছে। কিয়ামত অবস্থায় হযরতে আলীকে যখন শহীদ করে দিলেন, হযরতে আলীর পরে তিনার ক্ষমতার উত্তরাধিকারী তিনি হলেন তিনার বড় সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? হযরতে হাসান। বাবার যদি ক্ষমতা থাকে, বাবার যদি কোনো পাওয়ার থাকে, তো বাবা ইন্তেকালের পর ক্ষমতাটা পায় কে? ছেলে পাবে। আর ছেলেদের মধ্যে আবার যে বড় হবে সর্বপ্রথম তার হক, ঠিক না? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা পেলেন, তো তিনি ক্ষমতা হযরতে আমিরে মুয়াবিয়াকে দিলেন। কাকে? আমিরে মুয়াবিয়া নাম শুনেছেন? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, যিনি ওহী লিখতেন। কি লিখতেন? ওহী আল্লাহর কাছে রাসূলের কাছ পর্যন্ত আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বর্ণনা করতেন আর হযরতে আমিরে মুয়াবিয়া তিনি লিখতেন। কথা বুঝুন ভালো করে। আমি তাড়াতাড়ি কারবালাতে যাওয়ার চেষ্টা করতে, যেহেতু সময়টা অনেক আমার চলে গেছে, যদি সব কিছু খুলে খুলে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। কথা বুঝতে পারলেন? হযরতে হাসান আমিরে মুয়াবিয়াকে ক্ষমতা দিলেন। আমিরে মুয়াবিয়া ছিলেন সাহাবী, কিন্তু তার ছেলে ছিল খুব শয়তান কাফির ইয়াজিদ। কে ছিল? ইয়াজিদ। এইবার ক্ষমতা লোভী ওই দিকের আমিরে মুয়াবিয়া তিনি আপনার ক্ষমতা পেয়েছেন। এমন তো অবস্থাতে হযরতে আমিরে মুয়াবিয়া যখন অসুস্থ হয়েছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়াকে যেই শর্তে ক্ষমতা দিয়েছিলেন, ওই শর্তের মধ্যে একটি শর্ত হলো আমিরে মুয়াবিয়া যখন ইন্তেকাল করে যাবেন তখন ক্ষমতা আবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসবে। এ বাবারা ওইদিকে হযরতে আমিরে মুয়াবিয়া তিনি আপনার যখন বিছানাগত হয়ে গেছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন, হযরতে আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, এই ইয়াজিদ এইবার করলো কি, বাবার ক্ষমতা লোভী বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে বাবা যেহেতু অসুস্থ হয়ে গিয়েছেন, এমন তো অবস্থাতে ওই ইয়াজিদ ক্ষমতার বড়াই করি
দিকে অত্যাচার শুরু করেছে, সবার কাছে অত্যাচার শুরু করেছে। এমন তো অবস্থায় ইয়াজিদের আপনার লোভ চলে আসলো, আমার বাবা আমিরে মুয়াবিয়া যদি ইন্তেকাল করে যায় তাহলে আমি তার সন্তান ইয়াজিদ আমি ক্ষমতা পাবো না। তার কারণ হাসান এই শর্ত করেছে, আমার বাবা যদি মারা যায় ক্ষমতা আবার হাসানের কাছে যাবে। কার কাছে? আবার হাসানের কাছে যাবে, এই শর্তেই ক্ষমতা দেওয়া হয়েছে। তো ইয়াজিদ দেখছে হাসান যদি বেঁচে থাকে তাহলে আমার বাবার কাছ থেকে ক্ষমতা আমি তো পাবো না। কথা বুঝতে পারছেন? আমি তো পাবো না। এমত অবস্থায় ইয়াজিদ এই কাফির করলো কি, দুশমনের মাধ্যম দিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে দিলেন। কি পান করালেন? বিষ পান করিয়ে দিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষ পান করেছে, হে বাবাজি সোনামানিকা আমার, বিষ পান করার পরে এত কঠিন বিষ পান করিয়েছিলেন, এত কঠিন খতরনাক বিষ পান করিয়েছিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষ পান করেছে এত কষ্ট হয়, এত কষ্ট হয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আল্লাহর কাছে কান্না করে আর বলে, মাবুদ আল্লাহ আমি এত কষ্ট পাই, এই কষ্ট থেকে মৃত্যু যেন আরামদায়ক হয়ে যায়। হে আমার বাবা এমন বিষ পান করিয়েছিল, ওই বিষের ঔষধ যেন কেউ পায় না, ওই বিষের মেডিসিন কেউ যেন পায় না। ওই বিষ পান করেছিল, ওই বিষকে আপনার দূর করবে, তার জন্য কিছু আপনার দেখে না। আর এত খতরনাক বিষ আস্তে 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 শরীরের মধ্যে প্রভাব জাগিয়েছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন নয় 40 দিন ওই বিষ পান করে কষ্ট পেয়েছে। এত কষ্ট হলো হযরতে হাসান তিনার চেহারাটা যেন লালে লাল হয়ে গেছে। আর বাবা তিনার যেন আপনার এত কষ্ট হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে সারা শরীর কালো হয়ে গেল। ওই বিষ এমন ভাবে পান করিয়েছে, আস্তে আস্তে যতদিন যায় তত কষ্ট হয়। এমন তো অবস্থাতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী পড়ে যেন বাথরুমের রাস্তা দিয়ে যেন বের হয়, আপনার এত কষ্ট হয়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনার ছোট ভাই হুসাইন তিনি আপনার যেন এইবার চলে আসে। আসার পরে বলতেছে, ও ভাই হাসান, ও ভাই হাসান আপনি আমায় বলুন না আপনার এই কষ্ট কে দিয়েছে, আপনার এই অবস্থা কে করেছে, কে আপনাকে বিষ পান করিয়েছে? ওগো ভাই হাসান আপনি আমায় বলুন না, আমি তার গর্দানটা উড়িয়ে দেব। যেই ব্যক্তি আমার ভাই হাসানকে বিষ পান করিয়েছে আমি তাকে জিন্দা রাখবো না, তাকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। ও ভাই হুসাইন, ও ভাই হাসান আপনি আমায় বলুন, হে বাবাজি সোনাবানিকা আমার, ও নবীর নওয়াজ ওই হাসানের কতটা সততা, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঈমানটা কত বড়, তিনার চিন্তাধারা কত সূক্ষ্ম, তিনার চরিত্রটা কত সুন্দর। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুসাইনকে বলতেছেন, এ ভাই হুসাইন আমার একজন ব্যক্তিকে সন্দেহ হয়। ওগো ভাই হুসাইন আমি একজন ব্যক্তিকে সন্দেহ পোষণ করতেছি, ওই ব্যক্তি হয়তো আমায় বিষ পান করিয়েছে, কিন্তু আমি তোমাকে নাম বলবো না। রাতে হাসান হুসাইন বলতেছেন, ভাই আপনি নামটা বলুন, কাকে আপনার সন্দেহ হচ্ছে, আমি তার গর্দানটা উড়িয়ে দেব। কিন্তু হাসান বলতেছেন, না 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 আমি হুসাইন তার নাম আমি বলবো না, কারণ হলো আমি যদি ওই নামটি বলে দিই তবে তুমি তার গর্দানটা উড়িয়ে দেবে, আর আমি হাসান
এটা বলেছি, সেই ব্যক্তি আমায় বিষ পান করিয়েছে কে করায় নাই, এটা আমি হাসান সন্দেহ করেছি। আর কোন ব্যক্তির সম্পর্কে কোন ব্যক্তি যদি সন্দেহ রাখে, ওটা সঠিক হতে পারে, সঠিক নাও হতে পারে। ঠিক না? সন্দেহ হতেও পারে, নাও হতে পারে, সঠিক হবে কি হবে না। এ ভাই হুসাইন, আমাকে যদি ওই ব্যক্তি বিষ পান করিয়ে থাকে, তাহলে তার বিচার করবে আল্লাহ। আর যদি আমাকে বিষ পান না করিয়ে থাকে, আমি যদি নামটা বলে দিই, আর তুমি যদি গর্দানটা কেটে দাও, কাল হাসরের মাঠে, মাহশরের প্রান্তরে ওই ব্যক্তি আল্লাহর কাছে নালিশ জানাবে, ওগো মাবুদ আল্লাহ, আমি হাসানকে বিষ পান করিয়েছিলাম না, আমি কোন জালিমে আমি লিপ্ত ছিলাম না আল্লাহ, কিন্তু তোমার হাসান সন্দেহের অবকাশে আমাকে জীবিত থাকতে দেয় না। ও ভাই হুসাইন, আমি এত বড় পাপের ভাগীদার হব না ভাই রে। যদি আমাকে বিষ পান যে করিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবে। আমি হাসান সন্দেহের অবকাশে আমি নাম বলবো না, আমি নাম বলবো না। এটাই হচ্ছে হাসানের চরিত্র। কিন্তু আমাদের মধ্যে মানুষ এমন আছে, আমাদের মধ্যে এমনও মানুষ আছে, কাউকে যদি কেউ সন্দেহ করে তো নাম বলতে দেরি করে না, আছে না? কিন্তু নামটা যখন বলে দিচ্ছে, আর ওই ব্যক্তি যদি না করে থাকে, তাহলে আপনাকে হিসাব দিতে হবে। দূরের কথা সন্দেহ, কেউ কোনো কাজ করলো অন্য মানুষের সামনে তাকে খারাপ করার জন্য, ধরুন ভালো কাজ করলো, উল্টো বলবে, বলে কি বলে, উল্টো বলে দুর্নাম করার জন্য। কেন? কারণ মানুষের মধ্যে এখন এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে, হাসাদ যেটাকে বলছে হিংসা। কারো উন্নতি কারো সহ্য হয় না, কেউ ভালো থাকছে কেউ সহ্য করছে না, কারো প্রশংসা করছে আপনার সামনে, আপনার সহ্য হচ্ছে না। এমন মানুষের মন মানসিকতা এখন, ঠিক না? বল, এইরকম মানুষের এখন মন মানসিকতা। কিন্তু হযরতে হাসান কি শিক্ষা দিচ্ছেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সন্দেহের অবকাশে আমি নাম বলবো না। হে বাবাজি সোনাবানিকা আমার, এমত অবস্থাতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 দিন পরে জামে শাহাদাত পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বাবাজি, এই দিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে ওই দিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার করলো কি, তিনি যখন অসুস্থ হয়ে গেল, তখন আপনার ইয়াজিদ ওই ক্ষমতার মালিক হয়ে যায়। ক্ষমতার মালিক কে হলো? ইয়াজিদ। সেনাবাহিনী তার কাছে, ক্ষমতা তার কাছে, পাওয়ার তার কাছে। আজকে আমাদের মধ্যে পাওয়ার কি? এই ক্ষমতার পাওয়ার। ধরুন কেউ প্রধান, কেউ এমএলএ, কেউ মেম্বার, কেউ সিএম, কেউ পিএম, এদের ক্ষমতা নাই? আছে না? ক্ষমতা আছে। কেন? কারণ এর কাছে সেই ক্ষমতা আছে, এর কাছে আর্মি আছে, এর কাছে সিভিক আছে, এর কাছে ডিএসপি, ওসি আছে না নাই, আইপিএস, এর কাছে সেনাবাহিনী অনেক আছে। আর যার যত সেনা তার তত ক্ষমতা বড়। কথা বুঝতে পারলেন? তৎকালীন সময় কি এখনো বা তৎকালীন সময় যার কাছে যত সেনা বেশি তার ক্ষমতা তত বেশি। হে বাবাজি সোনামানিকা আমার, যে যার আপনার দাস রয়েছে, যার যত সিপাহী রয়েছে, তার তত ক্ষমতা বেশি। হযরত ওই দিকে ইয়াজিদ তার ক্ষমতা পাওয়ার পরে তার মনে বড় ইচ্ছা হয় সারা পৃথিবীর মানুষ তার কাছে মাথা নত করে থাকবে, তার অধীনে থাকবে, তার কাছে মাথা নত করে থাকবে, তার কাছে বায়াত গ্রহণ করে থাকবে। মক্কা বলুন, মদিনা বলুন, তায়েফ বলুন, যেই জায়গা বলুন না কেন, সমস্ত মানুষ তার অধীনে থাকতে হবে। এই ক্ষমতা যখন করতে চাইল, ওই দিকে ইয়াজিদ মদিনাতে হুসাইনের কাছে চিঠি পাঠালো।
কার কাছে? জোরে বলুন না। হুসাইনের কাছে। হাসান ইন্তেকাল করার পরে তিনার আহলে ইয়ালকে সরবরাহাই করছেন কে? তিনাদেরকে পথ দেখাচ্ছেন কে? হুসাইন। তো তিনার কাছে চিঠি পাঠালো ইয়াজিদ, যে হুসাইন, আমি ইয়াজিদ, আমি এখন ক্ষমতায় আছি, তা আমার কাছে নত হও। তুমি যদি নত হও তাহলে তোমাকে অমুক অমুক এলাকা দিব, অনেক সিপাহী দিব, তুমি ক্ষমতা চালাবে। কথা বুঝতে পারলেন? ক্ষমতা চালাবে। যেমন এই ওয়েস্ট বেঙ্গলের সিএম ধরেন কাউকে বললো যে তুমি, আমি অমুক কথা বলবো, তুমি মেনে নাও, তাহলে তোমাকে এমএলএ বানিয়ে দেব, বা তাহলে তোমাকে হুসাইনের কাছে এবার চিঠি পাঠালো। তো হযরতে হুসাইন কিন্তু জানছে যে ইয়াজিদ কোনো ভালো ব্যক্তি নয়। কথা বুঝতে পারলেন? ও জালিম ব্যক্তি, সেই ব্যক্তি জালিম, সেই ব্যক্তি অত্যাচারী, সেই ব্যক্তি ভালো নয়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালো, আর ইয়াজিদ সে হুসাইনকে বায়াত গ্রহণ করানোর একটা উদ্দেশ্য। হযরতে হুসাইন হচ্ছেন নবীর নাতি। কার নাতি? নবীর নাতি। হুসাইন যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করা মানে হলো তাকে সত্যবাদী প্রমাণ করা। হুসাইন যদি বায়াত যাকে গ্রহণ করবে, যদি তার কাছে মাথা নত করে নাই, তার অর্থ হবে এটা ইয়াজিদ হলো ভালো ব্যক্তি, ইয়াজিদ হলো সত্যবাদী। কারণ নবীর নওয়াসা ভালো ব্যক্তি ছাড়া কারো সঙ্গে সঙ্গ দেবে না। দেবে? দুনিয়াতে কারো সঙ্গে সঙ্গ দেবে না। কিন্তু বাবা, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে ভালো মানুষের সঙ্গে সঙ্গ দেয় না। এই ব্যক্তি বদমাশ, এই ব্যক্তি ক্ষমতাবান, এই ব্যক্তি শয়তান, যার যত ক্ষমতা বেশি, হারাম করে উপার্জন করে বেশি, যার যত ধন সম্পদ বেশি, মানুষ এখন তাদের সঙ্গে সম্পর্ক করতে যায়। ঠিক না বেটি? তাদের সঙ্গে সম্পর্ক করতে যায়। কিন্তু হুসাইন সেই ব্যক্তি আপনার কি বলতেছে? ইয়াজিদ, আমি শুনেছি তুমি বড় অত্যাচারী, তুমি বড় অত্যাচারী জালিম, আমি তোমার কাছে মাথা নত করব না। আমি যদি তোমার কাছে মাথা নত করে নি, সারা বিশ্বের মানুষ বলবে দেখো হুসাইন আল্লাহর নবীর নাতি, যার কাছে মাথা নত করেছে সেই ব্যক্তি হয়তো অবশ্যই ভালো হবে। কারণ হুসাইন যার কাছে বায়াত হয়েছে, হুসাইন যার কাছে আত্মসমর্পণ করেছে, সেই ব্যক্তি ভালো হবে। চলো চলো চলো, আমরাও তার কাছে বায়াত গ্রহণ করব। বুঝতে পারলে? ইয়াজিদের উদ্দেশ্যই হলো একটা, যে হুসাইনকে যদি আমি আমার নিচে নিয়ে আসতে পারি, তাহলে অন্যান্য আশেপাশের প্রত্যেকটা গ্রামের মানুষ তারা আমার প্রতি আর প্রশ্ন তুলবে না, তারা সবাই চোখ বুজে আমার নিচে কাজ করবে। বুঝতে পারলে? কাজ করবে। তো এমন তো অবস্থায় ইয়াজিদকে আমার হুসাইন উত্তর দিয়ে দিল কি, যে ইয়াজিদ তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না, যদি করি সারা পৃথিবীর মানুষ সবাই অত্যাচারী হয়ে যাবে। কেন? কারণ তারা দলিল পেয়ে যাবে যে ইয়াজিদের কাছে হুসাইন বায়াত হয়েছে, চলো আমরাও হব। আর আমি তো জানি তুমি জালিম, তুমি অত্যাচারী, তুমি বদমাশ। তাহলে আমি যদি তোমার কাছে বায়াত করি, সারা বিশ্বের মানুষের কাছে এটা নজির হয়ে যাবে যে কি নবীর নাতি হওয়ার পরে অত্যাচারের কাছে মাথা নত করে দিয়েছে। ঠিক না? এটা বলবে। কিন্তু এটা হতে দেব না। ও ইয়াজিদ, আমি তোমার কাছে বায়াত গ্রহণ করব না, তোমার কাছে মাথা নত করব না, তোমার কাছে আমি আত্মসমর্পণ করব না। হে বাবাজি সোরাবানি কামার, এমত অবস্থাতে ইয়াজিদ যেন রাগে রাগান্বিত হলো, হুসাইন কেন আমার কাছে বায়াত গ্রহণ করবে না? মদিনার যে সরকার ছিল, মদিনার যে গভর্নর ছিল, সেই ব্যক্তি আপনার ওই ইয়াজিদের তলওয়ার চাটনেওয়ালা, ইয়াজিদের কথা মাননেওয়ালা, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণকারী ছিল মদিনার গভর্নর। ওই মদিনার গভর্নরের কাছে ইয়াজিদ চিঠি লিখে পাঠালো, মদিনার
গভর্নর তুমি হুসাইনকে রাজি করো, হুসাইনকে তুমি বলো হুসাইন যেন আমার কাছে মাথা নত করে, আর হুসাইন যদি আমার কাছে মাথা নত না করে তবে আমি ইয়াজিদ তোমায় হুকুম দিলাম তুমি ক্ষমতা প্রদান করে হুসাইনের মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও। তোমাকে আমি বলি ভাই ইয়াজিদের কাছে হুসাইনকে মাথা নত করতে বলো, নচেত আমি ইয়াজিদ তোমায় হুকুম দিলাম তুমি হুসাইনের মাথা কেটে আমার কাছে নিয়ে এসো। কে বললো এটা? ইয়াজিদ যখন হুসাইন বায়াত করলো না, উত্তর দিয়ে দিল, তো এমন তো অবস্থাতে এইবার ইয়াজিদ মদিনাতে তার যে লোক ছিল তাকে বলল ভাই হুসাইনকে রাজি করো, আর না হলে হুসাইনকে কতল করে গর্দান আমার কাছে পাঠাও। তো হযরতে হুসাইন চিন্তিত হলেন, নবীর রওজায় গেলেন। নবীর রওজায় যাওয়ার পরে নবীর রওজা থেকে তিনি আহলে ইয়ালকে ডেকে ওই অবস্থাতে সোনার মদিনা ছেড়ে তিনি মক্কায় গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গিয়েছেন? মক্কায় গিয়েছেন। শেষ বিদায় নানা জানের কবরে। নবীর রওজায় যাচ্ছেন, হযরতে ফাতেমাতুজ জাহরার রওজায় যাচ্ছেন। যাওয়ার পরে বলছেন, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার নাতি হুসাইন হলো কারবালায় রওয়ানা। জোরে বলুন, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার নাতি হুসাইন হলো কারবালায় রওয়ানা। আখিরি সালাম গো নানা জান, ছেড়ে যাই সোনার মদিনা। আখিরি সালাম নাও গো নানা জান, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর তো দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর তো দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান। ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান। সে তো চলে গিয়েছে, আর তো দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার নাতি হুসাইন হলো কারবালায় রওয়ানা। ও বাবাজি সোনা মানে কেমন দরদি হযরতে হুসাইন, তিনি যেন মক্কা সরজমিনে চলে গেলেন। ওরে আমার দরদি, মক্কার সরজমিনে হুসাইন যখন চলে গিয়েছেন, ওইদিকে মক্কা থেকে কাছে ওই কুফাবাসীরাও যেন শুনতে পেল হযরতে হুসাইন মক্কাতে এসেছে। তারা শুনতে পেয়েছে হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করেনি। ওই তখন আপনার কুফাবাসীরা ইয়াজিদের অত্যাচারে অত্যাচারিত ওই কুফাবাসীরা তারাও যেন হুসাইনের কাছে চিঠি লিখেছে, ও হুসাইন, ও হুসাইন, ইয়াজিদ আমাদেরকে অত্যাচার করতেছে, আমাদেরকেও বায়াত গ্রহণ করতে বলছে। কিন্তু হুসাইন, আপনি নবীর নওয়াসা, আপনি যখন হুসাইন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন নাই, তবে আমরা কুফাবাসী
আমরাও ইয়াজিদের কাছে মাথা নত করব না। ও হুসাইন, ইয়াজিদ আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে অত্যাচার করতেছি, আপনি চলে আসুন না কুফা নগরীতে, আমরা ইয়াজিদের কাছে মাথা নত করব না। আমরা যদি মাথা নত করতে হয়, আমরা নবীর নাতির কাছে বায়াত গ্রহণ করব। ও হুসাইন, আপনি চলে আসুন না কুফা নগরীতে, আপনার কাছে আমরা কুফাবাসীরা বায়াত গ্রহণ করব, আপনার কাছে নিজেকে আত্মসমর্পণ করব, আপনি যেটা বলবেন সেটা শুনবো, আপনার কথায় জীবন দিয়ে দেব, আর আপনার কাছে আমরা নিজেরা আত্মসমর্পণ করি। ওই জালিম ইয়াজিদ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব। কুফাবাসীরা এইবার ডাকছে হযরতে হুসাইনকে, কি বলে যে আমরাও অত্যাচারিত, আমাদেরকেও ইয়াজিদ খুব অত্যাচার করছে। তা আমি শুনলাম আপনি নাকি ইয়াজিদের কাছে বায়াত করেননি, তা আপনি কুফায় আসুন, আমরা খুশি হব নবীর নাতিকে পেয়ে। কারা ডাকছে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা তারা যেন ডাকতেছে, ও হুসাইন, আমরা আপনার সঙ্গে সঙ্গ দেব, আর ওই ইয়াজিদের সঙ্গে আমরা যুদ্ধ করব। ইয়াজিদ আমাদেরকে যে অত্যাচার করতেছে, ওই অত্যাচারের বিরুদ্ধে আমরা আপনার সঙ্গে সঙ্গ দিয়ে তার সঙ্গে আন্দোলন শুরু করব। হে বাবাজি সোনামানিক আমার, এমন তো অবস্থাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে গেলেন না, 1 2 3 করতে করতে বাবা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেছেন যে কুফা নগরীর মানুষেরা তারা অনেক ধোঁকাবাজ, তারা মিথ্যা কথা বলে, তারা কথা দিয়ে কথা রাখতে পারে না। হযরতে হুসাইন কোন চিঠির উত্তর দেয় না, কিন্তু বাবা কতক্ষণ চিঠির উত্তর না দিয়ে থাকবে। হযরতে হুসাইন তিনি বললেন, হে কুফাবাসী, আমি হুসাইন আমার ভাই মুসলিমকে আমি প্রথমে পাঠাবো। এ বাবাজি সোনামানিক আমার, হযরতে মুসলিম ইমাম মুসলিমকে পাঠালেন। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে কুফাবাসীরা 12,000 বায়াত গ্রহণ করেছে। কত? 12,000। ওই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে কুফাবাসীরা হুসাইনের বায়াত গ্রহণ করেছে। হুসাইনকে চলে আসতে বলা হয়েছিল কুফাতে, কিন্তু বাবা এইদিকে ইয়াজিদ যখন খবর পেল হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কুফা নগরীতে এসেছেন, হঠাৎ করে যেন ওই কুফা নগরীতে ইবনে জিয়াদকে যেন পাঠিয়ে দিয়েছেন। ইবনে জিয়াদ আসার পরে কুফা নগরীতে মানুষকে প্রাণের ভয় দেখালো, মানুষকে জানের ভয় দেখালো। যে কুফাবাসীরা ইমাম মুসলিমের হাতে হাত দেওয়ার পরে তারা ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেছিল, তারা প্রাণের ভয়ে যেন ইমাম মুসলিমের সঙ্গ ছেড়ে বাবাজি সোনামানিক আমার এইদিকে ইয়াজিদের সেনাবাহিনীর ভয়ে যে কুফাবাসীরা ওয়াদা করেছিল, হে হুসাইন আমরা আপনার সঙ্গ দেব, যদি আমাদেরকে প্রাণ দিতে হয় তবু আমরা প্রাণ দিয়ে দেব, কিন্তু হুসাইন আপনার সঙ্গ আমরা দেব। ওই কুফাবাসীরা তারা প্রাণের ভয়ে আপনার ইমাম মুসলিমের সঙ্গ ছেড়ে দিল, ওই কুফাতে ইমাম মুসলিমকে যেন শহীদ করে দিল। এইদিকে বাবা হযরতে হুসাইন কুফা থেকে আসতেছিলেন, মক্কাবাসী থেকে কুফা থেকে গুটি গুটি পায়ে হযরতে হুসাইন যেন আসতেছিলেন। রাস্তার মাঝে একজনের সঙ্গে দেখা, তিনি বলতেছেন, ও হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? তখন বলতেছে, আমি যেন যাচ্ছি কুফা নগরীতে, কুফাবাসীরা আমাদেরকে ডেকেছে, কুফাবাসীরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে 12,000 বায়াত গ্রহণ করেছে। তখন ওই ব্যক্তি বলেন, হুজুর না না না,
আপনি কুফা নগরীতে যাবেন না, ওই কুফা নগরীরা ধোঁকা দিয়েছে, আপনার ভাই ইমাম মুসলিমকে তারা শহীদ করে দিয়েছে। ওগো হুসাইন, ওই কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখতে পারে না। ওগো হুসাইন, আপনি যাবেন না, আপনি যাবেন না, ওই কুফাবাসীরা হলো ধোঁকাবাজ। ওরে বাবা, হযরত হুসাইন তিনি আপনার ইমাম মুসলিমের কথা শোনার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে চলে যায়। এই দিকে হুসাইন রাত্রিবেলা যখন হলো তিনি আপনার যেন যায়, এবার যেই দিকে রাস্তা পায় সেই দিকে চলে যায়। তিনি যেতে 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 এমন একটি জায়গায় তিনি পৌঁছালেন বাবা, যে জায়গাটির নাম হলো কারবালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কারবালাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছে। এইবার ফোরাত নদীর তীরে হযরত হুসাইন যেন তাবু টাঙিয়েছে। এ বাবা জি, আবারও হুসাইন তাবু যখন টাঙিয়েছে, এইদিকে ইবনে জিয়াদ সেই যখন খবর পেয়েছে হুসাইন কারবালা জমিনে আছে, কারবালা জমিনে রয়েছে, এইদিকে ইবনে জিয়াদ আর একটা কমান্ডার ইবনে সাদ তাকে আপনার বাবা সেনাবাহিনী দিয়ে ওই কারবালার জমিনে পাঠিয়ে দিল। এই ইবনে সাদ, তুমি কি হুসাইনকে বায়াত গ্রহণ করতে বলাতে পারবে? তুমি যাও যাও যাও, ভাই হুসাইনকে ইয়াজিদের কাছে মাথা নত করতে বলো, আর নচেত তুমি ইবনে সাদ হুসাইনের মাথাটা কেটে নিয়ে আসো। ওরে আমার বাবাজি, এই দিকে ইবনে সাদ যখন চলে গেল ওই কারবালার জমিনে, এমত অবস্থাতে আপনার কাফেরেরা অত্যাচার শুরু করে দিয়েছে। এমত অবস্থায় হুসাইনকে বলতেছেন, ওগো হুসাইন, এই ফোরাত নদীর কাছ থেকে তুমি তোমার খেমা সরিয়ে নাও, খেমা সরিয়ে নাও। ফোরাত নদীর পাশে হযরত হুসাইন খেমা টাঙিয়েছে, তাবু তো বলছে এখানে টাঙানো হবে না। হযরত আব্বাস সালাম বারদার তিনি বলছেন, কেন, আমরা এখানেই থাকবো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলছেন, ঝামেলা করো না, আমরা ঝামেলা করতে তো আসিনি, আমাদেরকে ওরা ডেকেছিল তাই এসেছি, ঠিক না? এবার ইবনে সাদের সঙ্গে যতগুলো সেনাবাহিনী এসেছিল তার মধ্যে অর্ধেকেরও বেশি সেনাবাহিনী ওই মানুষ যারা কুফা থেকে হুসাইনকে চিঠি পাঠিয়েছে। কথা বুঝতে পারলেন? যারা চিঠি পাঠিয়েছিল হুসাইনের সঙ্গ দেব বলে, তারাই হুসাইনের বিরুদ্ধে কারবালাতে এসেছে। কথা বুঝা, হুসাইনের বিরুদ্ধে কারবালাতে এসেছে। হে বাবা জি, শোনা মানে গাবার ওই দিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো ঝামেলা চাইলেন না, ওরে আমার দরদি, হঠাৎ করে আপনার ওই ফোরাত নদীর তীর থেকে তাবুটা যেন সরে নিয়ে অন্য দূর দূরান্তে চলে গেল। একদিন দুই দিন চলে যায়, হযরত হুসাইন যেন বায়াত গ্রহণ করে না। 3 দিন 4 দিন যখন চলে যায়, হুসাইন যেন বায়াত গ্রহণ করে না। 4 দিন 5 দিন যখন চলে গেল, 6 দিন পরে যখন চলে গেল, তখন আপনার হুসাইন বায়াত গ্রহণ করলো না। এমত অবস্থাতে ইবনে সাদ হুকুম দিল, আমার সিপাহী, তোমরা ফোরাত নদী বন্ধ করে দাও, হুসাইনকে পানি দেবে না, হুসাইনকে তোমরা পানি দেবে না। এই হুসাইনকে যদি পানি দাও, একদিন 2 দিন কেন, 1 মাস 2 মাস যদি কেটে যায়, হুসাইন মাথা নত করবে না। তাহলে হুসাইনকে অত্যাচার করো, হুসাইনকে কষ্ট দাও, যেন কষ্ট সহ্য করতে না পেরে মাথা নত করে নাই। হে বাবা জি, সোনা মানে কাবার, এমত অবস্থাতে 7ই মুহররম চলে গেল যখন, তখন কাফেরেরা পানি বন্ধ করে দিল, ফোরাত নদীর পানি হুসাইনের জন্য বন্ধ করে দিল। হে বাবা জি, সোনা মানে কাবার, এমত অবস্থাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এবং তিনার
সবাই পিপাসিত ক্ষুধার্ত, কিচ্ছু খাওয়া দাওয়া করে না। একদিন দুই দিন চলে গেল, 9 মুহররম 10 মুহররম যখন চলে আসলো, 3 দিন কিছু খাই নাই, 3 রাত কিছু পান করে নাই। এ বাবা, এমত অবস্থাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম যেন যুদ্ধ শুরু করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার দরদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে তিনি যুদ্ধ করতেছে, কারবালার জমিনে তিনি যুদ্ধ করতেছে। হে আমার দরদি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে ইয়াম যখন আপনার একে একে শহীদ হয়ে গেল, তাই না সন্তান হযরতে আলী আকবর তিনি রয়েছে। হযরতে হুসাইনের বড় সন্তান যায়নুল আবেদিন তিনি আপনার অসুস্থ অবস্থাতে পড়ে আছে। তিনার সন্তান হযরতে আলী আকবর, তিনার মেজ সন্তান 18 বছরের যুবক, আর তিনার ছোট সন্তান হলো আলী আসগর, সে ছিল দুধের সন্তান। ওরে আমার বাবা, ওই কারবালার জমিনে একে একে সবাই শহীদ হয়ে যায়। এবার যখন কেউ থাকে না, হযরতে হুসাইন তিনি এইবার ময়দানে যখন যাবে, তিনি পাগড়ি পরিধান করবে। হযরতে আলী আকবর বলেন, আব্বা জান। হযরতে আলী আকবর একটি ডাক দিয়ে কয়, আব্বা আমি আলী আকবর, আমি থাকতে আপনি কারবালায় কেমন করে যাবেন গো আব্বা জান? আমাকে যাবে শাহাদাত পান করতে দিন। ওগো আব্বা জান, আমি আলী আকবর, আমি বেঁচে থাকতে আপনি কারবালায় কেন যাবেন? ওগো আমার আব্বা, কাল হাসরের মাঠে মাশরের প্রান্তরে আমি কি জবাব দেব যদি আপনি আমার আগে জামে শাহাদাত নোশ করেন? না বাবা না, আপনি আমায় ইজাজতটা দিয়ে দিন, আমি কারবালার জমিনে যাব আর নিজের গর্দান কাটিয়ে দেব। ওগো আব্বা জান, আপনি আমায় পারমিশন দিন। হে বাবাজি সোনা মানিক আমার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আকবর তিনাকে যেন পারমিশন দিয়ে দিল, আর বলতেছে, আলী আকবর, তুমি যখন কারবালায় যুদ্ধ করবি বেটারে, তোমার উপরে যখন কাফেররা আঘাত করবি, আমি বাবা হুসাইন আমায় একটু ডাক দেবে বেটা, কারণ তুমি আলী আকবর, আমি তোমায় যতবার দেখি আমার নানার কথা আমার মনে পড়ে যায়। আমি তোমায় যতবার একটু দেখি আমার নানার সুরাত আমার মনে পড়ে যায়। তার কারণ আমার আলী আকবর এমন দেখতে বাবা, যেন আমার নবীর সুরাতের সঙ্গে মিল মহব্বত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার আলী আকবর, তুমি আমায় ডাক দেবে, আমি বাবা তোমায় কারবালার জমিনে তুমি পড়ার আগে আমি তোমায় নিয়ে আসব। এই আব্বা জান এইবার পারমিশনটা দিয়ে দিল। হযরতে আলী আকবর 3 দিন 3 রাত কিছু খাই নাই, তিনি চলে গেলেন কারবালার জমিনে। সবাই দেখে যেন হাস্যকর মনে করতেছে, কারণ 18 বছরের যুবক এইবার কি যুদ্ধ করবে আমাদের সঙ্গে। কিন্তু বাবা হযরতে আলী আকবর তিনার পাওয়ার ছিল একটা, তিনি আপনার 3 দিন কিছু খাই নাই, তবু ইমানি পাওয়ার ছিল এতটা, যেই দিকে যায় কাফেরদেরকে কাটতে কাটতে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিকে যায় কাটতে কাটতে যেন চলে যায়। সবাই অবাক যে 18 বছরের যুবক, তাকে তো আমরা পানি দিই নাই, খাবারও খাই নাই, এমন করে যুদ্ধ করছি। সবাই এবার ভয়ে ভয়ে পালাচ্ছে।
এবার আলী আকবর তিনি নিজেই যাচ্ছেন। যেতে 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 পিপাসিত যখন হলো, আব্বা জানের কাছে আসার পরে বলতেছে, আব্বা জান, ওগো আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি যদি একটু পানি পেয়ে যাই, আল্লাহ করে চিৎকার করতেছি, বলে আব্বা গো, আমি যদি একটু পানি পেয়ে যাই, আজকে কারবালার জমিনে হাজার হাজার সিপাহী, আমি আলী আকবর, আমি একাই তাদেরকে মেরে দেব। হে বাবাজি সোনামানি কাবার, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সন্তান আলী আকবর, না বাবা না, পানি তো আমি পান করাতে পারবো না। ওরে বেটা, তুমি জামে শাহাদাত পান করো, দয়াল নবী হাউজে কাউসার নে অপেক্ষা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোনামানি কাবার, হযরতে আলী আকবর যখন আপনার চলে গেল, কারবালার জমিনে দ্বিতীয়বার গিয়েছেন, তিনি যুদ্ধ করতেছেন, একে অপরের সঙ্গে যুদ্ধ করতে 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 কাফের পেছন থেকে এমন একটি বল্লমের আঘাত করেছি বাবা, হঠাৎ করে আলী আকবর আল্লাহ বলে চিৎকার করেছি, আল্লাহ বলে চিৎকার করতে শুরু করেছি। ওরে আমার দরদি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আকবর তিনার চিৎকার যখন শুনতে পেল, দৌড়ে চলে যায়। ও আমার বেটা, তোমার কাছে আমি দৌড়ে চলে এসেছি। হযরতে আলী আকবর যেন ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে যায়। হযরতে হুসাইন তিনাকে যেন তিনার জাঙ্গের উপরে নিয়ে নিয়েছি। আর হযরতে আলী আকবর বলেন, আব্বা জান, আলবিদা আলবিদা, আর দুনিয়াতে দেখা হবে না, কাল হাশরের মাঠে মাহশরের প্রান্তরে আবার দেখা হবে গো আব্বা জান, আলবিদা, আপনার সঙ্গে আর দেখা হবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মোবারকে যেন আপনার বাবা আলী আকবর যাবে শাহাদাত পান করেছে। তোমার হুসাইন আজ বাঁচাতে দিন, কারবালায় হবে কুরবানি, ও মা ফাতেমা জননী, শহীদ তরে ফরাত ঘিরে বন্ধ করেছে পানি, ও মা ফাতেমা জননী। জোরে বলো, আর একটু জোরে। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় দু চোখের পানি, ও মা ফাতেমা জননী। তোমার হুসাইন আজ বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও মা ফাতেমা জননী। জোরে বলো। বিবি যায়নাব আরজ করে মোর ইমামের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ
মুহাম্মদ করছেন ফরিয়াদ হবে তারা কুরবানি ও মা ফাতেমা জননী তোমার হুসাইন আজ বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি ও মা ফাতেমা জননী হে বাবা সোনা মানে কাবা হযরতে হুসাইন তিনার সমস্ত আহলে ইয়াল যখন শহীদ হয়ে গেল রে আমার বাবা হযরতে যায়নাল আবেদিন তিনি ছিলেন অসুস্থ বেমারি এইবার হুসাইন তিনি যেন পাগড়ি পরিধান করেছে তিনি যেন আপনার জুব্বা পরিধান করেছে তিনি জুলফিকার হাতে নিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি নিয়েছে এবার হযরতে হুসাইন তিনি এইবার যুদ্ধের ময়দানে নেমে যায় যুদ্ধের ময়দানে নামার পরে বাবা এইবার হুসাইন চিৎকার মেরে কয় এ ইয়াজিদের দল ও ইয়াজিদের দল তোমরা এতই বেঈমানি এতই তোমরা জালিম অত্যাচারী এই পশুদের জন্য ফোরাত নদী খোলাও কিন্তু আমাদের জন্য তোমরা ফোরাত নদী বন্ধ করেছো তোমরা আল্লাহর কাছে কি জবাব দেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালা জমিনে যেন যুদ্ধ করার জন্য নেমেছে ওরে আমার বাবাজি হযরতে হুসাইন এইবার যেন যুদ্ধ করতেছে যুদ্ধ করতে 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 বাবা তিনি যেন আওয়াজ শুনতে পেল যেন তাবুর মধ্য থেকে যেন ছোট বাচ্চার কান্নার আওয়াজ বাবারে এই ছোট বাচ্চা অন্য কেউ নয় এই ছোট বাচ্চা হলো হযরতে আলী আসগর হযরতে আলী আসগর তিনি পিপাসায় কান্না করতেছে তিনি আলী আসগর দুধের শিশু হযরতে হুসাইন তিনি খেমার মধ্যে আসার পরে বাবা তিনি আলী আসগরকে তিনি কোলের মধ্যে নিয়েছে হাতের উপরে নেওয়ার পরে তিনি খেমার মধ্য থেকে যেন বাইরে এসেছেন আর বাইরে আসার পরে বাবা বাইরে যখন তিনি এসেছে তিনি আপনার আওয়াজ দিয়ে বলতেছে ইয়াজিদের দল এইভাবে আলী আসগরকে যেন দেখাচ্ছেন আর বলতেছে ইয়াজিদের দল তোরা হুসাইনের আমি দুশমনি করতেছি এই দেখ না রে তোদের শিশু আলী আসগর কতই না পিপাসিত তোদের কি জানে মায়া হয় না তোদের কি প্রাণে মায়া হয় না এই দেখ না আমার তোদের শিশু আলী আসগর কান্না করতেছে হে আমার দরদি কারো যেন মায়া হলো না হুসাইনের আপনার সন্তানের উপরে কারো যেন মায়া হলো না কারো যেন দুঃখ হলো না কারো যেন দয়া মায়া হলো না হযরতে আলী আসগর তাকে কেউ পানি দিল না আরে পানি তো দূরের কথা দূর থেকে যেন একজন ব্যক্তি তীরের নিশানি করেছে আর তিনটাকে তারার পরে যখন ছেড়েছে বাবা দুধের শিশু আলী আসগরের হলকব দিয়ে যেন হযরতে হুসাইনের বাজুতে তেটটা লেগে গেছে আর হযরতে আলী আকবার হযরতে আলী আসগর কি হুসাইন এইভাবে ধরে আছে বাবা আর গলার মধ্যে তীর যখন লেগেছে হযরতে হুসাইনের হাতে দুধের শিশু আলী আসগর যেন জামে শাহাদাত পান করতেছে ওরে আমার নরনারায়ণপুরের হে আমার বাবাজি হে আমার সোনাবাড়ি আজকে ইসলামকে আমরা কত সুন্দরভাবে পেয়েছি আমরা তো কেউ এই রকম সন্তান কুরবান করি নাই কিন্তু ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে কেন 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 বাবা কারণ ইসলামের ওয়াকার যেন বেঁচে থাকে জালিমের কাছে মাথা নত করব না দুনিয়ার মানুষকে আমরা অন্য শিক্ষা দেব না হে আমার দরদি ওই এত কষ্ট করে ইসলাম রক্ষা করেছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আপনার কোলে যেন বাবার সামনে দুনিয়ার বুক থেকে চলে গেল হায় রে বাবা
কোন বাবা এইরকম সহ্য করতে পারে নিজের হাতের উপরে দুধের শিশুর প্রাণটা বেরিয়ে গেল। কত কষ্ট হযরতে হুসাইনের যেন জানটা ফেটে যায়। আলী আকবর চলে গেল, আলী আসগর চলে গেল, জৈনুল আবেদিন বিমার রয়েছে। হযরতে হুসাইনের কত মনে বড় কষ্ট। ওরে আমার দরদি, এইবার আলী আসগরকে রাখার পরে বাবা হুসাইন আবার যেন যুদ্ধের ময়দানে গেল। হযরতে হুসাইন যুদ্ধের ময়দানে তিন দিন তিন রাত কিছু খাই নাই, কিছু পান করে নাই। এই ক্ষুধার্ত পিপাসিত অবস্থাতে কারবালার জমিনে যাওয়ার পরে ইসলামের জন্য লড়তে যে ইসলামকে রক্ষা করার জন্য কারবালার জমিনে তিনি আপনার তরবারে চালিয়েছে। তিনি যেন নড়ানড়ি করতেছে বাবা, যুদ্ধ করতেছেন। যেই দিকে যায় হযরতে হুসাইন কাফেরদেরকে জাহান্নামে পৌঁছাতে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন যেই দিকে যায় ওই দিকে যেন চলে যায়, কাফেরদেরকে জাহান্নামে পৌঁছায়। এ বাবা নিশরা মানে কাওয়ার, ওই তলোয়ার রুখে নাও, ওই তলোয়ার থামে না, ওই তলোয়ারকে কেউ সামনে আগাতে পারে না, ওই তলোয়ারের সামনে কেউ যেতে পারে না। যে তলোয়ার খিদাতে রুখতে পারে না, যে তলোয়ার পিপাসিততায় রুখতে পারে না, যে তলোয়ার আলী আকবরের শাহাদাতে থামাতে পারে না, যে তলোয়ারটাকে হযরতে আলী আসগরের শাহাদাতে থামাতে পারে নাই, যে তলোয়ারটাকে হযরতে ইমামে মুসলিমের শাহাদাতে থামাতে পারে নাই। এরে আমার বাবা, ওই তলোয়ার, যেই তলোয়ার কখনো থামে না, ওই তলোয়ার যেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে থেমে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই তলোয়ার থেমে গেল কেন? কারণ নামাজের সময় হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কিসের সময়? নামাজের সময়। দিনটা ছিল কোন দিন? দিনটা ছিল শুক্রবারের দিন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজ পড়বেন তার পূর্বে তিনার শরীরে এক নয় দুই নয় ৭২টা তীর মেরেছিল। কটা তীর? জোরে বলুন কটা তীর? ৭২টা তীর। তবুও তিনি ঘোড়ার পিঠে। কিসের পিঠে? ঘোড়ার পিঠে তিনি কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছিলেন। এমত অবস্থায় তিনি যখন ৭২টা তীর তিনার শরীরে ঢুকে গেল, এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। সীমার হুসাইনের কাছে চলে এসেছে। হুসাইন যখন দুর্বল যখন হয়ে গেল, ৭২টা তীর যদি কারো শরীরে ঢুকে যায়, সে কি আর সফল থাকতে পারে? পারবে কি? সে পারবে না। কিন্তু হুসাইনের জজবা দেখুন। এই হুসাইনকে, এই হুসাইন হচ্ছেন সেই আলীর রক্ত, যে আলী খাইবারের যুদ্ধে যেই দরজাকে ৪০ জন সাহাবী মিলে তুলতে পেরেছিল না, হযরতে আলী তিনি এক হাতে ওই দরজাকে উখড়ে ফেলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীর রক্ত হযরতে হুসাইনের শরীরে বইছে। তিনি ৭২টা তীর খাওয়ার পরে তিনি ঘোড়ার পিঠে আছেন। আর সীমার চলে এসেছে খালো। তো হযরতে হুসাইন বলছে, ঠিক আছে, আমি এটাই দেখতে চেয়েছিলাম কি, যে ওই ব্যক্তি আমায় কতল করবে যেই ব্যক্তির সিনাতে একটা চিহ্ন, যেই চিহ্ন আমার নবী হুসাইনকে আগেই বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চিহ্ন হুসাইন যখন দেখতে পেয়েছে, তখন বলছে, সীমার তুমি হলে সেই ব্যক্তি যার হাতে আমার জামে শাহাদাত পান করা হবে, যে আমাকে শহীদ করবে, যে আমাকে কতল করবে। তো হযরতে হুসাইন সীমার শেষ পর্যন্ত বলছে, হুসাইন তুমি বলো, এত যে তীর খেলে এত আহলে ইয়ালকে তুমি শহীদ করে দিলে, কতল করে দিলে,
যদি প্রথমেই তুমি ইয়েজিদের বায়াত করতে, ইয়েজিদের কাছে মাথা নত করতে, তাহলে তুমি এত কিছু হারাতে না। হে হুসাইন, তুমি এখনো বলো তুমি কি ইয়েজিদের কাছে নিজেকে আত্মসমর্পণ করবে? হুসাইন তখনও বলেছে না, প্রথমে বলেছিল না, তিনি না বলেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দাঁড়াতে তিনি শহীদ হয়ে গেছেন। তবুও অন্যায়কে সাপোর্ট করেছে, জোরে বলুন করেছে? ইয়েজিদের অত্যাচারকে সহ্য করেছে? করেনি। হুসাইনের শিক্ষা দিয়ে গেলেন যে জালিম যারা হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, যদি ন্যায়ের পথে থাকতে থাকতে জীবন চলে যায়, আমি হুসাইনের সঙ্গে তোমার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।